প্রশ্ন শুভাশিস আপনার কাছে, যে তাহলে আগামী 72 ঘন্টায় বাংলাদেশে কি একটা বড় ঝড় আসতে চলেছে? আমি আপনাকে ইকুয়েশনটা বোঝাচ্ছি ভালো করে, ঠান্ডা মাথায় ইকুয়েশনটা সবাই বুঝুক। ইকুয়েশনটা স্টার্ট হচ্ছে আজ থেকে 20 দিন আগে, 20 থেকে 25 দিন আগে, এক মাসই ধরুন। বিএনপির অন্দর থেকে একটা কথা এলো, তারেক বাংলাদেশে ফিরছে। তারেক বাংলাদেশে ফিরছে মানে এখন হাসিনা বাংলাদেশে নেই, আওয়ামীর সব থেকে বড় লিডার বাংলাদেশে নেই, উনি যেখানেই আছেন সুস্থ আছেন, এইটুকুনি সবাই জানে। ম্যাডাম জিয়া উনি অসুস্থ, উনি সে অর্থে রাজনীতি করার মতো শারীরিক অবস্থা নেই। হু ইজ দ্য নেক্সট ফেস? 3টে নেক্সট ফেস আছে, একটা জয়, একটা পুতুল মানে ম্যাডাম হাসিনার 2 সন্তান এবং তারেক। এই 3জন কেন ইম্পর্টেন্ট? এই 3জন বিলং টু পলিটিক্যাল লেগাসি অফ বাংলাদেশ, অথেন্টিক পলিটিক্যাল লেগাসি। ঠিক আছে, এবার এদের মধ্যে কেউ যখন ফিরছে, তার মানে সেই পলিটিক্যাল অর্গানাইজেশনটা অটোমেটিক্যালি উঠে দাঁড়াবে, এটা সম্ভব। তার কারণ দেখুন, আমরাও আমাদের দেশেও এটা দেখেছি, লিডারশিপ, পুরোটাই লিডারশিপ। আমরাও দেখেছি, ইন্দিরা গান্ধী চলে গেল, রাজীব গান্ধী এলো, রাজীব গান্ধীর হলো সোনিয়া গান্ধী, তারপরে ফ্যামিলি লেগেসি আসছে। যথারীতি কর্মীরা খুব ব্যস্ত, কর্মীরা চাইছে ভোটের আগে তারা উজ্জীবিত হয়ে যাচ্ছে। এই পলিটিক্যাল যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হচ্ছে, এই পলিটিক্যাল এনভায়রনমেন্টটাকে যখন কেউ অ্যানালাইজ করছে, কোনো এজেন্সি বা কোনো এক্সটার্নাল ফোর্স বা ইভেন যাদের পয়সায় জামাত আজকে অত্যাচার করছে, তারা দেখছে যে তাদের এতদিন ধরে সাজানো যে ঘুঁটিগুলো ছিল সব ওলটপালট হয়ে যাচ্ছে। কারণ তারা হিসাবে বুঝে যাচ্ছে যে তারা ভোটে জিততে তো পারছেই না, সরকারের আশেপাশেও থাকছে না, অপোজিশনেও সেকেন্ড মাইনরিটি হিসেবে থাকার সব থেকে বড় অবস্থান তাদের হতে পারে। তখন তারা একটা অঙ্ক করছে। অঙ্কটা কি করছে? কোনো একটা অ্যাসাসিনেশন ঘটাবার খুব প্রয়োজনীয়তা আছে। আমি হলফ করে বলছি, বাংলাদেশে নিরপেক্ষ ইনভেস্টিগেশন হোক। হু কিল্ড ওসমান হাদি? প্রথমেই প্রশ্ন উঠলো কার নামে? ইন্ডিয়া। কেন? ওসমান হাদি এত বড় কোন লিডার, আর ইন্ডিয়া কোন সভারেন্টি ভঙ্গ করে কোন দেশে কোন লিডারকে আজ অব্দি এরকম ভাবে অ্যাসাসিনেট করিয়েছে? মোজাদের নামে শোনা যায়, কেজিবির নামে শোনা যায়, সিআইএর নামে শোনা যায়, আরএনএডব্লিউ মেরেছে, আজ অব্দি কোথাও কোনো প্রমাণ নেই। মিথ্যা কথা একটা দেশের নামে দিনের পর দিন বলে চলেছে এরা। আচ্ছা, ইন্ডিয়া সরে গেল, নেক্সট এভিডেন্স কি এলো? কার নামে এলো? বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রদল। বিএনপি আওয়ামী লীগ ছাত্রদল নিয়ে ফেসবুক ভেসে গেল, ওই একটা লোককে অ্যাকিউজ করা হলো, হ্যান ত্যান। পরবর্তীকালে জানা গেল পুলিশ নিজে ডিক্লেয়ার, এই কথাগুলো কিন্তু আমি বলছি না, বাংলাদেশের নিজস্ব গোয়েন্দা দপ্তর বলছে যে না, এর সাথে কোনো যোগাযোগ পাওয়া যায়নি, টপিক ওভার। থার্ড ন্যারেটিভ এলো। থার্ড ন্যারেটিভ কে এলো? বিএনপির যখন ন্যারেটিভ এলো, বিএনপির এক যুব নেতাকে ম্যাপ করা হলো, এই করা হলো, এগেইন পুলিশ বলল নো, এ রিলেটেড নয়। তাহলে কে রিলেটেড? হু কিল্ড ওসমান হাদি? ওসমান হাদিকে মারার ষড়যন্ত্র নিয়ে আমি বলছি আপনাদের টিভি চ্যানেলে বসে ওপেন ইনভেস্টিগেশন হওয়া দরকার। দরকার পড়লে ইন্টারন্যাশনাল অথরিটি দিয়ে একদম সেফ অ্যান্ড সিকিউর ইনভেস্টিগেশন হোক। বেরোবে কার নাম, এর সাথে যদি জামাত যুক্ত পাওয়া যায়, এর সাথে যদি এনসিপির এক অংশ যুক্ত পাওয়া যায়, এর সাথে যদি মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকরা কেউ যুক্ত পাওয়া যায়, অবাক হওয়ার কিছু নেই। কেন? ওসমান হাদি জীবিতকালে যতটা পলিটিক্যালি ইউটিলাইজ করা হয়েছে, তার থেকে অনেক বেশি ইউটিলাইজ করা হচ্ছে আজকে তার মৃত্যুর পরে, যখন তাকে একটা এজেন্ডাতে কনভার্ট করে দেওয়া হলো। একদম। আমি এই বক্তব্যটা একটু শোনাবো, একজন জামাত নেতা খুব স্পষ্ট করে এটা বলছেন, এবং ওসমান হাদির নামের পাশে কি কি বিশেষণ জুড়েছেন আমি শোনাই ওই জামাত নেতার বক্তব্য। বুঝি না আপনার ভাবসাব, আপনি পদত্যাগ করুন। অনেক নাটক করেছেন, নাটক এবার বন্ধ করুন। আমরা একজন যুক্তিপূর্ণ প্রতিবাদকারীকে হারিয়েছি, আমরা একজন অন্যতম জুলাই যোদ্ধাকে হারিয়েছি, যার স্বপ্ন ছিল বাংলাদেশটা একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হবে। একদম খুব স্পষ্ট জামাত নেতার বক্তব্য, যার স্বপ্ন ছিল বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্রে পরিণত হবে, এবং উনি শুরুতে যেটা বলছেন অনেক নাটক করেছেন, পদত্যাগ করুন। আমি আপনার চ্যানেলে বসে হয়তো 5000 বারে এক কথা বলেছি, আপনি পুরনো রেকর্ড আমার চেক করুন, আমি এক কথা বলে এসেছি, এদের 1 পয়েন্ট এজেন্ডা বাংলাদেশের সংবিধান চেঞ্জ করে সেকুলার থেকে ইসলামিক করুক। কারণ
সেইটার জন্যই ফান্ডিং এসেছে, সেইটা করা যাবে। আপনি আমার পুরনো ইন্টারভিউ চেক করুন, আপনি পাবেন একদম। সেইটার জন্যই ফান্ডিং এসেছে। দ্বিতীয় কি কথাটা বললো যে পদত্যাগ করুন, কাকে পদত্যাগ করতে বলেছে? ভারতের প্রধানমন্ত্রীকে না। কাকে পদত্যাগ করতে বলছে? মোহাম্মদ ইউনূসকে। কেন বললেন? জামাত লিডার কেন বলছে মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে ওসমান হাদির মৃত্যুর জন্য? কেন? এই প্রশ্নের উত্তর বাংলাদেশের সাধারণ মানুষের প্রয়োজন। ভারতবর্ষে বসে আমরা বাংলাদেশের সভারেন্টিতে ইন্টারফেয়ার করতে পারি না, কিন্তু বাইরে থেকে আমরা অ্যানালাইসিস করে বলছি ভাই তোমরা ভাই শব্দটার যদি সত্যি সঠিক মানে বোঝো, ৭১-এও তোমাদের পাশে ছিলাম, আজকেও তোমাদের পাশে থেকে বলছি ভাই উঠে দাঁড়াও। তোমরা যে ৮০% মানুষ এখনো বাংলাদেশের ভালো চাও, তাদেরকে সাক্ষী রেখে বলছি ভারতবর্ষ তোমাদের মঙ্গল চায় বলে বলছি। এই ২০% যে বীজাণু তোমাদের দেশে আছে তাদের বিরুদ্ধে গলা ফাটাও। এই যে জাহাঙ্গীর আলম চৌধুরী, তার পদত্যাগের দাবিতে আমরা দেখছিলাম যে শাহবাগে আবার লোকজন জমায়েত হচ্ছিলেন এবং ডাকসুর তরফ থেকে, ইনকিলাব দলের তরফ থেকে তার পদত্যাগের দাবিটা জোরদার হচ্ছিল। এই ঘটনাগুলো কি আপনি বলছেন একটার সঙ্গে একটা সব জুড়ে আছে, সব ইন্টারলিঙ্কড। আপনাকে আমি লিখে সই করে দিচ্ছি, হঠাৎ করে মোহাম্মদ ইউনূস যদি আগামী ১০-১৫ দিনের মধ্যে কোনো বড় ডিসিশন নেন, অবাক হবেন না, উনিও পদত্যাগ করতে পারেন। জামাত গায়ে জোরে ভোট না করিয়ে এই মিসক্রিয়েন্ট এলিমেন্টসগুলোকে ইউজ করে একটা এমন অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করবে যেটা নন পলিটিক্যাল অ্যাটমসফিয়ার করে গায়ের জোরে পাওয়ার দখল করে সংবিধান বদলে দেওয়ার একটা প্ল্যান করছে। দিস ইজ এ ডিপ স্টেট অ্যাক্টিভিটি এবং তার জন্যেই বাংলাদেশের পলিটিক্যাল ডাইনামিক্স আগামী ৭২ ঘন্টা বাদে বিরাট বদলে আসতে পারে যখন তারেক পা রাখবে বাংলাদেশে। তারেক ইজ এ প্রাইম মিনিস্ট্রিয়াল ক্যান্ডিডেট অফ বিএনপি। তারেক আসা মানে বাংলাদেশের এই বাকি ৮০% লোককে কারুর মুখ দেখে ভোট দেওয়ার একটা সুযোগ পেল। এবং আমি আপনাকে একথাও বলছি, তারেককে বা বিএনপির যে লোকরা এখানে শুনছে তাদেরকে অনুরোধ করব, হতে পারে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এবং বিএনপির দুজনে দুই মেরুর, কিন্তু আজকে বাংলাদেশের স্বার্থে ন্যাশনাল পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সবাইকে হাতে হাত রেখে লড়ুক, একে অপরের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়ুক, কিন্তু সবাই লড়ুক বাংলাদেশের স্বার্থে। এবং সবাই যদি রাজনৈতিকভাবে বাংলাদেশের স্বার্থে ভোটে দাঁড়িয়ে লড়ে এবং কেউ জেতে কেউ হারে, আলটিমেটলি সবাই পলিটিক্যাল লোকজন জেতে। যদি পলিটিক্যাল সলিউশন বাংলাদেশকে পেতে হয়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে হবে, মাঠে নেবে এবং রাজনৈতিকভাবে জিততে হবে। কারণ যারা আজকে মাঠে নেবে বাংলাদেশের স্তম্ভগুলোকে এক এক করে গোড়াচ্ছে, তারা কিন্তু ডিপ স্টেটের মিসক্রিয়েন্ট